তো হ্যাঁ এভরিওয়ান, জয় শ্রী কৃষ্ণ। এখন বাজে কটা, 1 মিনিট, এখন বাজে 6টা 24 এখানে, মানে ইন্ডিয়া থেকে 1.5 ঘন্টা আগে আছে। তো এখানে একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো চলুন নিচে গিয়ে দেখাচ্ছি কীরকম হাল চাল দেখেছেন। জানলা দিয়ে অবশ্য অতটা বোঝা যাচ্ছে না, লাইট অন করেছি তো অতটা ভালো দেখা যাচ্ছে না। চলুন লাইটটা বন্ধ করে নিই, তাহলে বেশ ভালো দেখা যাবে। দেখাচ্ছি আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে, দাঁড়ান দেখাচ্ছি। এবার তো ওয়াশরুম, এখান দিয়ে দেখুন কত সুন্দর না। এখানটা দেখুন, ওই জায়গাতে বেশ একবারে নদীর মতো ছোট্ট কী বলে এটাকে আমি জানি না ঠিক। আর এই যে ছোটো ছোটো দেখছেন, এইগুলো ঘর, লোকেদের বাড়ি আর কি। তো দেখুন কীরকম অবস্থা, দূরে দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না। তো চলো এবার আমরা হচ্ছে নিচে যাই, একটুখানি নিচে যাবো, নিচে গিয়ে অবস্থা দেখে আসি। দরজাটা বন্ধ করি, নিচে তো আবার একটাই লাইট অন করেছি, যেহেতু ঘরে কেউ নেই এখন, আমি আছি অন্ধকারে। দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে না এটা, একাই আছি। তো চলো না আপনাদেরকে দেখাই কীরকম বৃষ্টি হয় ভিয়েতনামে। মস্ত, খুবই অন্ধকার। চলুন, এত কাজটা বন্ধ হয়ে যাচ্ছে, একটুখানি মজা নেই। হ্যাঁ চলুন দেখি, আমি প্রথমে বাইরের ইয়েটা দেখাই আমি। চলুন দেখাই। একটু আগে তো আরও বৃষ্টি ছিল। এটা দেখুন পেঁপে গাছ, অ্যাকচুয়ালি দিস ইজ আর্টিফিশিয়াল। এটা একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে দেখুন, পরে একদিন দেখাবো, আজ থাক। তো চলুন হচ্ছে দেখাই এটা নাজারাটা কীরকম, আকাশটা কেমন অন্ধকার। ওই দূরে দেখতে পাচ্ছেন, দূরেতে দেখাই যাচ্ছে না, অন্ধকার পুরো। সামনে থেকে বিশেষ করে বেশি অন্ধকার। নিচে দেখুন, নিচটা কত সুন্দর লাগছে তাই না, নিচটা বেশ সুন্দর। আর ওই সামনে যে ওই কোনাটায় গোল মতো ছোট্ট, ওইখানটা বেশ একটুখানি ডেকোরেশন করে রেখেছে, মানে নিচে আমাদের বিল্ডিংয়ে ভিশন অ্যাপার্টমেন্টে যারা থাকেন তারা গিয়ে একটুখানি বসতে পারবে। চলুন, এই হচ্ছে অবস্থা। দেখুন বৃষ্টিতে বেশ খানিকটা জল এসেছে এখানটায় দেখুন। এর মধ্যে হচ্ছে অল্প একটু মাটি কিনে এনেছে অনলাইন থেকে, যেখান থেকে আমি আর কি শপিং করি মোটামুটি। দেখুন বেলচি সব কিছুই আছে এখানে। আপনি আর কি চাইলেই ফুল গাছ, যে কোনো গাছ আর কি যা কিছু ইচ্ছা রোপণ করতে পারবেন। তো এর মধ্যে হচ্ছে মির্চি, সরি, এর মধ্যে আছে লঙ্কা আর হচ্ছে ধনিয়ার ওই বীজ ছড়িয়ে রেখেছে আমাদের রোদ্রে। চলুন ওপরে চলে যাই। বৃষ্টি আসলে আমার মানে ভালো তো লাগেই, তবে প্রত্যেকে জানেন বৃষ্টিতে হাজব্যান্ড সাথে থাকলে একটু বেশি মজা লাগে, দুজনা মিলে। আজকে হচ্ছে আসেনি, অফিস আছে, এখনও টাইম লাগবে আসতে আর কি, এই জন্য আমি নিচে যেতে পারিনি। বেশ একটুখানি টাইম, বেশি হয়নি, বৃষ্টি হয়েছে। তো ফোন করেছিলাম কিন্তু আসবে না, লেট হবে আর কি, অফিসের বাকিদের সাথে আছে বসেছে। তো কী আর করবো, যেতে পারলাম না নিচে। না হলেও হচ্ছে আজকে একটু স্নান করতাম,
তার কারণ কিছুদিন আগে একটুখানি বেশ ভালো শরীর খারাপ হয়েছিল, মানে জ্বর এসেছিলো আমার একটুখানি, জ্বর দিয়ে কাশি হয়েছিল একটুখানি। তো এই জন্য হচ্ছে বৃষ্টিতে একটু ভিজে জন্য একটুখানি ভয় লাগছিলো। তো এর মধ্যে অবশ্য বৃষ্টি হয়নি, অল্প অল্প বৃষ্টি হয়েছে। হ্যাঁ, যখনই হয় তখন আমি একাই থাকি ঘরে, একা ঘরে থাকলে অসম্ভব। নিচে গিয়ে একা একা স্নান মানে কীরকম একটা লাগে না, একা একা ব্যাস কেমন যেন লাগে। অ্যাকচুয়ালি সাগর হাজব্যান্ড ওর সাথে থাকলে একটুখানি মজা লাগে, খুবই মজা লাগে, বাট একা একা একদমই মজা লাগে না, এই জন্য আমি যাইনি। তোকে ফোন করেছিলাম, আসবে না বলেছে, এই জন্য আমি নিচে যাইনি। তো ওইখানটা একটুখানি বেলকনিতে গেছিলাম, আমি একটুখানি দাঁড়িয়েছিলাম, দিয়ে দাঁড়িয়ে একটুখানি বৃষ্টি হালকা হালকা ফিল করলাম, দিয়ে আবার পরে চলে আসলাম, দিয়ে আবার একটুখানি ভিডিও করে নিলাম ফোনে। তো চলো না, ভিডিওটা এখানে শেষ করছি, বাই বাই।